তোমাকে দেওয়া হয়েছিল কন্ট্রোলারের মোসফেটগুলো লাগানোর জন্য। তো এটা নেগেটিভ সাইড অবশ্যই সুন্দর হয়েছে লাগানো। তো এখন পজিটিভ সাইডগুলো লাগিয়ে গোড়া পাশটা মিল করে তুমি ক্যাপাসিটরগুলো সুন্দর করে প্লাস মাইনাস দেখে লাগাবা, ছোটোটা ছোটোটার জায়গায়, বড়োটা বড়োটার জায়গায়, ঠিক আছে? তো এইভাবে আস্তে আস্তে কাজগুলো করতে থাকো। তো দেখি তো তোমার কি অবস্থা। তোমাকে দেওয়া হয়েছিল মোসফেট পরিমাপ করার জন্য। তুমি যেহেতু গতকাল আসছো, তো মোসফেটগুলা পরিমাপ করো এইভাবে। আর কন্ট্রোলের ভিতরে থেকে কিভাবে পরিমাপ করবা, খোলার পর কিভাবে পরিমাপ করবা, এগুলা তুমি আপাতত শিখতে থাকো। তো অবশ্যই উল্টা সোজাগুলা দেখে লাগাইও, যেহেতু এগুলা এনপিএন মোসফেট। দুই ধরনের মোসফেট হয়ে থাকে, একটা হলো পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। তো কন্ট্রোলের ভিতরে সাধারণত এনপিএন মোসফেট থাকে। এনপিএন মোসফেট মাপার জন্য এনপিএন মোসফেটের 3টি টার্মিনাল, একটা হচ্ছে ড্রেন, সোর্স এবং কি গ্রেট। সোর্সে ধরে ড্রেনের ভিতরে দুইয়ের আশেপাশে মাপ থাকলে বুঝতে হবে মোসফেটগুলো সঠিক রয়েছে। তো আসলে কাজগুলো করার সময় অবশ্যই ভালোভাবে কেয়ারফুল হয়ে কাজ করতে থাকো। তো তুমি কি অবস্থা, তোমার কি দেখি। তো যাই, তুমি বসো, তোমার উঠতে হবে না। তোমাকে দেওয়া হয়েছিল টাটাই কন্ট্রোলারের এই কাজ করার পর এটা বক্সের ভিতরে উঠানো এবং কি লাগানো। কারণ ঠিক করার পর এটা উঠানো লাগানো কিন্তু তোমার গুরুত্বপূর্ণ রয়েছে। এটা সুন্দর করে উঠায় লাগায় নেগেটিভ থেকে বডিতে দেখবা শর্ট আছে কিনা। তো কয়বার লাগাইছো? আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত আরও দু একবার লাগাইতে থাকো। উঠান লাগানোটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কোনো কাজই অবহেলা করে করা উচিত না। এই ধরনের কাজগুলো করতে থাকো। পাশাপাশি আপনাকে কিন্তু দেওয়া হয়েছিল মোটরের এটা বান্ডিল করেছেন, যেহেতু মিশুক মোটরের বান্ডিল করেছেন। পাশাপাশি মোটরের ভিতরে যে ফাইবারগুলো, এগুলা বাস করে টাটাই মোটর প্রস্তুত করার জন্য দেওয়া ছিল। তো এখানে কিন্তু আসলে কয়েলের যে স্লটগুলো রয়েছে, এগুলা অনেক টাইট করে বাঁধিতে হবে। পাশাপাশি এই কয়েলগুলা যেন ইনসুলেটিং না হয় সেদিকে লক্ষ্য রেখে খুব সুন্দর করে বাঁধতে হবে। তো এটা যেহেতু মিশুক 7টা করে পাক সংখ্যা দিতে বলা হয়েছিল, তো মোটামুটি সুন্দরই হয়েছে। তো এই জায়গাত কিন্তু একটু সমস্যা রয়েছে, মোটা চিকন এরকম যেন না হয়, দেখতে যে অনেকটাই স্মার্ট দেখা যায়, ঠিক আছে? তাহলে অনেকটাই সুন্দর হবে। আর এগুলা ফাইবারগুলা যখন বাস দিবেন তো অবশ্যই বড় যেন না হয়, একদম সেম সেম থাকবো, ঠিক আছে? সুন্দর করে স্কেল দিয়ে দাগ দিয়ে সুন্দর করে বাস দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, যারা আসলে এ ধরনের কাজগুলা মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের কাজগুলা আমাদের এই ছাত্রদের মতো শিখতে চাচ্ছেন, এখানে হাতে কলমে এবং কি প্র্যাকটিক্যালে আমাদের দোকানে যে ধরনের কাজগুলো আসে সেগুলোও কিন্তু আমরা প্র্যাকটিক্যালে করানো হয়ে থাকে। পাশাপাশি হাতে কলমেও শেখানো হয়ে থাকে। এ ধরনের ভিডিওগুলা আমরা এই অটোমেটিক রিপেয়ার টিভিতে এখন বর্তমানে আপলোড করতেছি। এই মোটরগুলা কীভাবে মেরামত করবেন, মোটরগুলোর কয়েল বাদাই করবেন, কন্ট্রোলার কীভাবে মেরামত করবেন, চার্জার ট্রান্সফর্মার কীভাবে তৈরি করবেন, সেটা আবার এই কাজগুলা কয়েল সঠিকভাবে কীভাবে বাদাই করবেন, বিস্তারিত ভিডিওগুলো এই অটোমেটিক রিপেয়ার টিভিতে আপলোড করা হয়। এটা আমাদের নতুন চ্যানেল। আমাদের আগে আরেকটি চ্যানেল ছিল অটোমেটিক টিভি, সেই ভিডিওতে কিন্তু এই ধরনের ফাইবারগুলা মোটরের ভিতরে কীভাবে ঢুকাইতে হবে, কীভাবে বাস দিতে হবে, এগুলো কিন্তু আমরা দেখিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ। যারা আসলে সরাসরি কাজগুলো শিখে এলাকাতে গিয়ে একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, তারাই আমাদের স্ক্রিনে দেওয়া উপরে নাম্বারে যোগাযোগ করবেন। এ ধরনের সঠিক কাজগুলো শেখার জন্য অবশ্যই আপনার সঠিক জায়গায় আসতে হবে। তো আপনি এখানে সুন্দর করে এগুলা ফাইবারগুলো পরাইতে থাকেন, তারপর তার দিয়ে আপনার দিলাম, ফাইবারগুলো পরাইতে থাকেন, তারপর আপনি তার পেছানো শুরু করবেন টাটাই কন্ট্রোলারটার। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি ভাই কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে। যারা আসলে এইভাবে কাজগুলো আপনারা শিখতে আগ্রহী রয়েছেন, তারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনি আসবেন। তাছাড়া এই ধরনের কাজগুলো খুব সহজে এখানে শিখে আপনার এলাকাতে গিয়ে দোকান দিয়ে কর্ম করে খেতে পারবেন। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন, কী ধরনের ভিডিও চান সেটা জানাবেন। ধন্যবাদ।